আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি, আশা করি সবাই দেখবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঈদের পর দিন আমাদের জন্য ঈদের পর দিন ছিল, বাট আমার বাচ্চাদের জন্য ঈদের দিনের থেকেও কম ছিল না। কারণ সেদিন গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে এই প্লেগ্রাউন্ডে। এইখানে যাওয়ার পর আমারই তো পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছিল যে এত এত খেলার আইটেম ছিল। আর এই বলের সেকশনটাতে গিয়ে বাচ্চারা এত মজা করছিল, মানে বলার মতো না। প্রথম দিকে একটু মন খারাপ ছিল সবারই, কারণ আমার বড় মেয়েটার এখানে ঢোকার মতো হাইট যতটুকু লাগে তার থেকে বেশি। সো ওকে মানে এই খেলাগুলো প্লে করারগুলোর মানে অনুমতি দেয়নি, টিকিট দেয়নি। পরে বড়রা যেরকম টিকিট নিয়ে যায় সেরকম গিয়েছিল। বাট তারপর আমার ছোটোটার সাথে যেহেতু কাউকে থাকতে হবে, তো ও সেখানেই ছিল, তো ওভাবে ও সাথে একটু করে খেলে নিল আর কি। তো এইখানে এগুলা বাচ্চাদের খেলাধুলা দেখে মনে হচ্ছিল আমিও বাচ্চা হয়ে যাই, ওদের সাথে খেলা করি। এত ভালো লাগছিল, ওরাও যেরকম এনজয় করছিল। আর অনেকগুলা বাচ্চা ছিল, সবাই খুব এনজয় করছিল। আর বাবা মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আসলে আমাদের সময় ছিল মাঠে দৌড়ানো, সেখানে খেলাধুলা করা। আর এখন তো তেমন মাঠ নেই, খোলা মাঠ নেই, জায়গা নেই। সো ওরা অল্পতেই যেন অনেকগুলা জিনিস খেলতে পারে, নিজেদের শরীরে এক একটা এক্সারসাইজের মতো হয়ে যায়। সেই ধরনের খেলাগুলোই এখানে। তো এই তো একটা ঝাপাঝাপি করার পর গাড়িতে, আমার ছেলেটা শুধু গাড়ি পছন্দ, আর এই বলটা দেখে সে এটাতে উঠবে। বাট এটাতে বসানোর যে ও সেটা বুঝতে পারছিল না। এই আপুটা অনেক চেষ্টা করলো ওকে বসানোর জন্য, বাট ও সেটা মানে ধরতে পারেনি যে কিভাবে কি করতে হবে। তারপর আর কি এইটাতে গেল, এইটাও একটা এটাতে ঘুরবে। তো ভাই বোন 3জন মিলেই এটাতে উঠে পড়লো। তো সবগুলোতে মানে একটু একটু করে উঠছিল, একটার পর একটা আর কি। তো এইটা ছিল, তো এইটাতে আমার বাচ্চারা কেউই ওঠেনি। তারপর আবার গেল এইটাতে। তো এইটা দিকে লাফালাফি 4টা ভাগ আছে, মানে ছোটরা একদিকে একটু দাঁড়া করে দিচ্ছে আর বড়গুলোকে, কিন্তু আমার ছেলেটাকে ও শুধু বড়টার ওইখানেই যাচ্ছে। আর এই পোটা ছিল মানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখার জন্যই, তো উনি টেনে ওকে আবার নিয়ে আসে। তারপরে এখানে এই যে ছোট করে আবার দোলনাও ছিল। এখানে ছোট ছোট বাচ্চারা এসে, আমার ছোটটা, অন্য আরেকটা বাচ্চা, আর এই বাচ্চাটা ও খেলতে গেলেই পড়ে যাচ্ছে। আমার দেখে এত হাসি পাচ্ছে। আবার ও উঠতে পারছিল না, কারণ ওদের ড্রেসগুলো ছিল মানে সিল্কি, যার দরুন ওরা বসতে পারছিল না। এই জন্যই আমি কিন্তু আমার বাচ্চাদেরকে ওই ধরনের ঈদের ড্রেসগুলো পরাইনি। বলেছি এগুলো পরে যাও, তোমরা লাফালাফি করতে পারবা, খেলতেও পারবা, মানে কমফোর্টেবল ফিল করবে। তারপর এই দিকে দেখলাম আবার কিছু একটু ডিফারেন্ট টাইপের বায়োস্কোপ, বাবুল্যান্ড। আমরা যেহেতু বাবুল্যান্ডে গিয়েছিলাম, সেটা ছিল বাবুল্যান্ডের বায়োস্কোপ। আর এখানে ঈদ মোবারক লেখা একটা ট্যাটু করছিল। আর এই ছোট আপুটা ও একটা কি বলবো, কী সেজেছিল আমি নিজেও জানি না। তো যাই হোক, তো সবাইকে ট্যাটু করে দিচ্ছিল আর কি, যে করতে চাচ্ছিল। তারপর এই দিকে আমার পুচকুটা আবার গাড়িতে উঠছিল। কীভাবে গাড়িতে উঠতে হয় আর কীভাবে গাড়ি থেকে নামতে হয় সবই কিন্তু এখনকার বাচ্চারা জানে। মানে আমরা কি জানতাম তার থেকে ওরা এইসব বিষয়ে খুব এক্সপার্ট। তো এই তো উঠে গিয়েছে, আবার দরজাটা লাগিয়ে নিচ্ছে দুই পাশেই। যতই হোক, গাড়ি তো ছোট হোক বড় হোক। আর এই পুচকুটা আরেকটা এসে ও এইখানেই বসে পড়ল। তো এই দিকে আমার মেয়ে এখানে একটা গেমে ওঠার জন্য দাঁড়িয়েছিল। তো এইখানে এই আপুটা তার মেয়েকেও উঠাবে বলে টিকিট কেটে নিয়েছে এইটাতে 3D গেমটাতে। বাট ও তো উঠবেই না, ও তো কান্না শুরু করে দিচ্ছে মেয়েটাকে একটু। বাট আপুটা টিকিট কেটে ফেলছে, এটা হলো একটা মানে কি লস ওনার। তারপর আমার মেয়ে তো অনেক সাহস নিয়ে বসেছিল, বাট তারপরেও মনে হয় ভয় পাচ্ছিল, কিন্তু সেটা বলেনি। তারপর ওইখানে শেষ করে আবার এদিকে আসলাম, এদিকে দেখলাম হাওয়াই মিঠাই। তো এইটা একটা নিলাম। তো এই তো ভাইয়াটা বানাচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মানে ইনস্ট্যান্ট আপনার সামনে একদম রেডি করে দিবে, আপনি যেই কালারই চাবেন না কেন সেই কালারটাই দিবে। তো এই তো আমরা বললাম পিঙ্ক দিতে, তো আমাদেরটা পিঙ্ক বানাচ্ছিল আর কি পরে। আর তারপরে ছিল পাপেট শো। আর এইখানে সব খাবারের স্পেসটাও ছিল ছোট করে। তো আমরা এক পাশে বসে অর্ডার করে দেখছিলাম।
আর গার্জিয়ান বাচ্চারা সবাই খুব মানে বাচ্চাগুলোর খুশিতেই গার্জিয়ানরা সবাই খুব খুশি। তারপরে এই তো আমাদের খাবার চলে আসছে, তো সবাই খাবার খাচ্ছিল। এটা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলোই তো পাওয়া যায় এইসব প্লেগ্রাউন্ডে, তো ওগুলোই খাচ্ছিল। এর মাঝখানে পাশের টেবিলে বসা এই পিচ্চিটা মানে ও কিউট বেবিটা ও এসে পড়লো আমাদের কাছে, ও একবার আমার বোনের কাছে আমার কাছে এভাবেই চলে আসছিল। তো এই তো এভাবেই পার করলো আমার মেয়েদের আর কি ঈদের পরের দিনটা। তারপর খাওয়া দাওয়া শেষে আবার একটু লাফালাফি করে তারপর আমরা বেরিয়ে পড়ি। এই তো বাচ্চাদের আনন্দই আসলে বাবা মার আনন্দ, সেটা সবার ক্ষেত্রেই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।